ফিলিস্তিনের জন্য আমাদের বুক ভারাক্রান্ত, রক্তক্ষরণ হইতেছে, ঠিক না? কিন্তু 7 সমুদ্র নদী, এই 13 নদীর এই পারে কি করব? করার তো কিচ্ছু নাই, ঠিক না? করার কিছু আছে? দিবে আপনার প্রতিবেশী দেশ আপনাকে ফিলিস্তিনের জন্য লড়তে, তার উপর দিয়ে যাইতে দিতে দিবে? ফিলিস্তিনের মাসলা তো হল করা 1 ঘন্টার ব্যাপার। যদি 60 মুসলিম দেশের কর্ণধাররা যদি সাহসী হইতো, বুকে যদি দম থাকতো, দম বোঝেন, ভিতরে যদি সাহস থাকতো, 1 ঘন্টার মাসলা। যদি সারা দুনিয়ার ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলতো যে 2 কোটি ইহুদিদের পীড়িত দেখাবা না 200-250 কোটি মুসলমানের লগে পীড়িত করবা, 2 কোটির লগে পীড়িত না আর 250 কোটির সাথে পীড়িত, এখন ডিসাইড করবা। যদি বলো 2 কোটির সাথে পীড়িত, তো আমরা ক্যান্সেল করলাম, তোমাদের সাথে কোনো পীড়িত নাই। দ্বিতীয়, যে 60টা দেশের সাথে সম্পর্ক রাখবে না অবৈধ একটা দেশ, ছোট একটা দেশের সাথে সম্পর্ক রাখবে? 60টা মুসলিম দেশ এখন ডিসাইড করতে হবে। যদি সম্পর্ক না রাখো, একটার সাথে রাখো, শুধু ইউরোপ আমেরিকাকে ডাইকা বললেই হয়, নেটোকে ডাইকা বললেই হয়। চাইলে তোমাদের সাথে এই মুহূর্তের থেকে সমস্ত সম্পর্ক শেষ, আমরা নিজেরা সম্পর্ক রাখবো, যা আমাদের কাছে আছে ওইটাই আমরা ভাগ করে খাবো। যদি মরতে হয় ক্ষুধার্ত মরে যাব, বরং সুসংবাদ আছে আমাদের থেকে জন্য। আল্লাহর রাসূল বৈশা নামাজ পড়তেছেন, আবু হুরায়রা বলতেছে তুসাল্লি জালিসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৈশা নামাজ পড়েন কেন? বসে খিদা খিদা খিদা, আলজু আলজু, চোখ দিয়ে পানি চলে আসছে, বুক বাসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে। আল্লাহর রাসূল সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন, লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জা'i ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যাদের উপরে 1 মাস রোজা ফরজ, ওরা আবার ক্ষুধার্ত মারার উপরে ভয় করে নাকি? 1 ঘন্টায় তো সমাধান হইতো। কিন্তু আমার 60 দেশের কর্ণধারের তো ভিতরে দম নাই, দম তো নাই। দম বোঝেন? ভিতরে সাহস তো নাই। একটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়। যেখানে একজনের জন্য ফেরেশতা নেমে আসতো, মনোযোগ দিতে হবে কিন্তু, নাইলে বুঝে আসবে না। যেখানে একজনের জন্য ফেরেশতা আসতো, কয়জনের জন্য? একজনের জন্য। আজকে 60 লক্ষর জন্য ফেরেশতা আসে না কেন? একজনের জন্য ফেরেশতা আসতো। আমি প্রমাণ দিতেছি, কিতাব থেকে প্রমাণ দিতেছি, কিচ্ছা কাহিনী না। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাতে ধরলেন। ডাকাতের কথা ছিল, আমি তোমার মালও নিব, আবার তোমার জানও নিব। সে বললেন, নিবে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কিতাবে সুস্পষ্ট আছে, হায়াতুস সাহাবায়। কিন্তু ডাকাত বলতেছিল, এই লাশগুলা দেখো না, এরাও তোমার মতো 2 রাকাত পড়ছিল, কোনো কাজে দেয় না।
তুমিও পড়তে চাও, পড়ে নাও। কেননা যেই জায়গায় তুমি দাঁড়ানো আছো আমি আছি, এই জায়গার থেকে ভাগার সুযোগ তোমার জন্য নাই। পড়ো। সে যখন সালাম নামাজ শেষ করার পরে ভয়ে ভয়ে ডান দিকে সালাম প্রথম ফিরাইল, তো দেখলো সুদর্শন যুবক ডান পাশে খোলা তরবারি হাতে দাঁড়ানো। বাম দিকে জলদি জলদি ফিরাইয়া ডান দিকে মুখ করে জিজ্ঞেস করলো, তুমি কে? তো ফেরেশতা মুস্কি হাসি দিয়া বলল, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আল্লাহ, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তো বলল, শোনো, তুমি যখন চিৎকার দিতেছিলে, প্রথম যখন সেজদায় চিৎকার দিলে, আমি দোয়াটাকে শর্ট করে বলতেছি, ইয়া মুগিস আগিসনি বলে যখন তুমি চিৎকার দিলা, তখন কিন্তু আমি চতুর্থ আকাশে ছিলাম। তোমার আওয়াজ তোমার পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই, সমস্ত আকাশ ভেদ করে আরশের ভিতরে যে হিট করছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়েছে, যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে। সবাই অনুমতি চাইতেছিল, আল্লাহ হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না, আমাকে দিছেন। দ্বিতীয় ডাক যখন তুমি দিলে, ইয়া মুগিস আগিসনি বইলা, তা আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় ডাক যখন তুমি দিছ, ইয়া মুগিস আগিসনি বইলা, তা আমি তোমার পাশে চলে আসছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বিশ্বাস না হয় তো পিছে তাকায় দেখো, লাশ পড়া আছে আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো সাহাবী রসুল জিজ্ঞাসা করলেন, যে এটা কি আমার বিশেষত্ব? বললেন, না, তোমার মতো নামাজ যে উপহার দিবে, তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকব। আপনাদের কাছে প্রশ্ন, এটা তো একটা দিলাম, আরো 100 দেওয়া যায়। 100 একজন থেকে নিয়া হাজার, কয়েক হাজার পর্যন্ত দেওয়া যায়। চলেন আরেকটা শোনায়া দিই আপনাদেরকে, দেখি আর কোনোদিন চাঁদপুর আওয়া হয় না, না হয়। একটা শোনাই আরেকটা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ছিলাম মাত্র 8000, রুমি সৈন্য ছিল 1,00,000। কয়েক স্তরে আমাদেরকে অবরুদ্ধ করলেন। ভাবতেছিলাম কবর আজকে এখানে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার পাশেই যে লোকটা দাঁড়ানো ছিল, সাহাবী রসুল, পায়ে জুতা ছিল না, শততালির কাপড় গায়ে ছিল। ক্ষুধার কারণে চেহারাটা মলিন ছিল, তরবারি রাখাটার মতো কোনো নিয়ম ছিল না। কিন্তু উপরের দিকে তাকায় একটা চিৎকার দিল, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, হে রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় হয় নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এই চিৎকার ছিল বড় ক্ষীণ আওয়াজ, আমাকে শুনতেও কান খাড়া করতে হলো। কিন্তু আমি দেখলাম সে চিৎকার দিতে দেরি আকাশটা ফাটতে দেরি করল না। সাদা পোশাকে, সাদা পাগড়ি, কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে একজন অশ্বারোহী বাহির হলো, তার পিছে সিরিয়ালে বাহির হতে শুরু করলো।
চোখের পলকে যেন প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে আসলো, আর একটা চিৎকার দিয়া বলল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, জা নুসরা উম্মত, জা নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। বলে সামনের দিকে তাকাইলাম তো রুমি দেখতেছিলাম 1,00,000 জান নিয়া যে যেদিকে পারতেছে ছুটতেছে, আমরা পিছনে ছুটতে শুরু করলাম। যাকে হাতের নাগালে পাইলাম জাহান্নামে পৌঁছায় দিলাম, বাকি সব ভেগা গেল। গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। ময়দান আমাদের হাতে চলে আসলো। আজকে 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আপনাদের বিবেকের কাছে আমার বিচার। আজকে 250 কোটি মুসলমানের জন্য সাহায্য আসে না কেন? 60 লক্ষের জন্য আসে না কেন? ফিলিস্তিনে তো 60 লক্ষ, গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ। 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আমরা চিৎকার দিতে দিতে গলা ফাটায় ফেলতেছি, কিন্তু না দুনিয়ার কোনো দিক থেকে সাহায্য আসতেছে, না আকাশ থেকে সাহায্য দেখতেছি। হতে হতে তো 1.5 বৎসর হয়ে গেল, মনে হয় 1.5 বৎসর হয়ে কিছুদিন বেশিও হইল। মনে হয়, বিশ্বাস করেন না? 7ই অক্টোবর হয়েছে 1 বৎসর। 7ই অক্টোবর হয়েছে 1 বৎসর। অক্টোবর গেল, নভেম্বর 7 তারিখ, ডিসেম্বর 7 তারিখ, জানুয়ারি 7 তারিখ, ফেব্রুয়ারি 7 তারিখ, মার্চ 7 তারিখ, আজকে এপ্রিলের কত তারিখ? তাইলে আমার কথা ঠিক আছে, 1.5 বৎসরের কিছু বেশিও হইল, ঠিক না? কেন সাহায্য আসে না? বুঝলাম আফগানিস্তানের জন্য আসলো না, বুঝলাম ইরাকের জন্য আসলো না, কিন্তু ইরাকের জন্য তো আসা উচিত ছিল। আমি কাউকে ক্রিটিসাইজ করব না, বুঝানোর জন্য। ইরাকে তো পিরানে পীর ঘুমাইতেছে। আব্দুল কাদের জিলানির কত কাহিনী তো আমরা শুনি, ঠিক না? কত গজলই তো আমরা শুনি, ঠিক না? হ্যাঁ, পিরানে পীর তো ইরাকে ঘুমাইতেছে, কিন্তু সাহায্য তো আসলো না। বাদ দিলাম পিরানে পীর, শেরে খোদা আলিউল মুর্তাদা হায়দারে কার্রারও তো ইরাকে ঘুমাইতেছে। শেরে খোদা হায়দারে কার্রার, আপনারা এই উপাধিগুলো বুঝবেন না। উনিও তো ঘুমাইতেছে, বাদ দিলাম ওনাকেও। যার জিব্বা নিয়া বাচ্চারা যেরকম চকলেট চষে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বা নিয়া আল্লাহর রসুল এরকম চষতেন। ওই হোসাইনও ইরাকে। ফেরেশতা তো ইরাকেও আসলো না, মাটিতে তো মিশে গেল, আজকেও মিশতেছে, ঠিক না? চলেন ইরাক বাদ দিলাম, চলে আসলাম ফিলিস্তিনে। ফিলিস্তিনও তো আজকে মাটিতে মিশতেছে, ঠিক না? আছি বা কি? গাজার কি আছে? কতগুলো মানুষ ছাড়া তো আর কিছু নাই। আছে না? বিল্ডিং আছে, না মসজিদ আছে, না হাসপাতাল আছে, না দোকান আছে, না পাট আছে, কিছুই তো নাই। ওইখানে বোম ফাটে কি করে?
অথচ এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, অথচ এখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। মুসা আলাইহিস সালামও ফিলিস্তিনে, কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। আমি কিতাব পড়ে বলতেছি না, 14 বৎসর আগে আমি এই 2 চোখে দেখছি। এখন 15 হইতে চলছে, 2010-এ আমি দেখছি। 45,000 সাহাবার কবর তো ফিলিস্তিনে। ফিলিস্তিনিরা তো সব সাহাবাদের সন্তান। বলেন এদের চেয়ে ওলি কে বড়? বলেন না, বলেন না, বলেন না। সাহাবার চেয়ে বড় ওলি কেউ আছে? না আছে? থাকলেও থাকতে পারে, ঠিক না? নাই ইমান। যাদের সম্বন্ধে আল্লাহ বলে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বন্ধু আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমাদের জান্নাতের ওয়াদা। চাই সে ইমানের সাথে এই 2 চক্ষু দিয়ে আপনাকে 1 সেকেন্ড দেখুক, 1 সেকেন্ড, তার সাথেও আমাদের জান্নাতের ওয়াদা। এর চেয়ে বড় ওলিকে? ফিলিস্তিনিরা তো সাহাবাদের সন্তান। ফেরেশতা আসে না কেন? আমি কথা গুছায় নিয়ে আসবো, অল্প সময় করব। আমার পরে শরীয়তপুরি সাহেব আছে, মজা তো লাগবে ওনার বয়ানে আপনাদের। আমার তো হলো সুরও নাই টুরও নাই। মাঝে মাঝে আমার আওয়াজ শুনলে আমারই বিরক্ত লাগে। আপনারা যে কি শোনেন এটাও আমি মাঝে মাঝে নিজের লোকে যোগ বিয়োগ মিলাইতে পারি না। যে এরকম একটা বাঙ্গা ডোলের আওয়াজ মানুষ কি করে শুনে কান পাইতা 1 ঘন্টা 1.5 ঘন্টা? আমারই তো 2 মিনিট শুনলে বিরক্ত লাগে, নিজের আওয়াজে নিজেই বিরক্ত। তো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কাজে দিবে, অল্প সময়ে শেষ করব। বিবেকের পর্দা খুলতে চাইতেছি, আপনাদের ভাবাইতে চাইতেছি। যেখানে 45,000 সাহাবাদের কবর, সব বাদ দিলাম। দুজাহানের বাদশাহ হাত দিয়া ছুঁইলে জীবনে এটাকে আগুনে পোড়ানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খাইছিলেন আর হাতটা মুছছিলেন। জীবন বড় উনি ওটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। মাঝে মাঝে দোস্তদেরকে অবাক করে দিতেন, আগুনে নিক্ষেপ করতেন, বাহির করে ঝাড়া দিতেন। ময়লা আগুন খায় ফেলতো, ছাই বানায় দিত, ঝাড়া দিতেন। হাওয়ায় উড়া যেত, দস্তরখান ফকফকে হতো। বন্ধুরা জিজ্ঞাসা করতো এই জাদু কোত্থেকে শিখলে? তো বলতো এটা জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাত্রে তো সশরীরে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওজুদ লাগে, অস্তিত্ব লাগে, ওই জমিনে বোম ফাটে কি করে? শুধু তো অস্তিত্ব ছিল না, যেইখানে ইমামতি করলেন। আরো একটা তথ্য দেই, 1.25 লক্ষ নবী রসুল সশরীরে ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসের জমিন, ফিলিস্তিনের জমিন পদধ্বনিতে মুখরিত করতেছিলেন। 1.25 লক্ষ। কি করে বোম ফাটে বুঝান আমাকে। চলেন, আমি সব জায়গায় চলে আসবি। ফাটবো না তো ফাটবো না কেন? সদ ইচ্ছায় তো আমাদেরকে মুসলমান বানাইলেন, নিজের ইচ্ছায়
নিজের সিলেকশনের মাধ্যমে নিজে সিলেকশন করলেন। নিজেকে, আরে বলেন না কে? নিজেকে। মানুষ দুনিয়ায় যদি সিলেকশন হইতে পারে, খুশির অন্ত থাকে না। দুনিয়ার একটা ইউনিয়ন পরিষদে যদি সিলেকশনে চেয়ারম্যান হইতে পারে, ওর গৌরবের অন্ত থাকে না, খুশির অন্ত থাকে না, আত্মহারা হয়ে যায়। আপনাকে আমাকে মুসলমান হিসাবে সিলেকশন করলেন কে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো করেন নাই, রহমানও করছে, রহিমও করছে, মালিকও করছে, কুদ্দুসও করছে, সালামও করছে, মুমিনও করছে, মুহাইমিনও করছে, আজিজও করছে, জব্বারও করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল المجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু ৯৯ পদের মালিক মুসলমান হিসাবে নির্বাচিত করলেন। ৯৯ পদের মালিক নির্বাচিত করলেন। বলেন চাঁদপুরের মানুষ, চারটাও ছায়া আছে আপনাদের দিকে। বলেন চাঁদপুরের যুবক, বলো তুমি, মা বোনরা বলো, আপনারা বলেন ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু আছে? ইসলাম আমার জীবনে কতটুকু আছে? নির্বাচিত করলেন তো আল্লাহ। ৯৯ পদের মালিক নির্বাচিত করলেন। আরশের উপর থেকে আমাকে সিলেকশন করলেন। আমি সিলেক্টেড। আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত, পছন্দ দ্বারা নির্বাচিত, ভালোবাসার কারণে নির্বাচিত। মুসলমানের ঘরে ইসলাম কতটুকু আমার ভিতরে আছে বলো যুবক? কিন্তু একটা কথা বলবো যুবক তোমাদেরকে, ভালো মতে বোঝো, তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, ওরা তোমাকে কোনোদিন ভালোবাসবে না। যতই ওদের রঙে তুমি চুল কাটাও না কেন, যতই তুমি ওদের রঙে পহেলা বৈশাখ উদযাপন করো না কেন, যতই তুমি 31 নাইট উদযাপন করো না কেন, যতই তুমি ভালোবাসার ডে উদযাপন করো না কেন, যুবক তোর পায়ে হাত রেখা বলি, আমি 103টা দেশ দেখা বলতেছি এই কথা, 7টা মহাদেশ দেখা বলতেছি। উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে। দুনিয়ার কোনো উন্নত দুনিয়া নাই যেখানে আমার এই পায়ের ছাপ না আছে। আমি তোকে সত্য বলতেছি, যতই তুমি চুলের স্টাইল বানাও না কেন, যতই তুমি টি শার্ট ইন করে পরো না কেন, যতই তুমি 14 তারিখ উদযাপন করো না কেন, 31 নাইট ধুমধামে করো না কেন, তোমার রূপরেখা ওদের 100-এ 100 হোক না কেন, তুমি ওদের চেয়েও আপডেট হও না কেন, কোনোদিন ওরা তোমাকে আপন ভাববে না। চ্যালেঞ্জ তোমার সাথে আমার এই চোখে হাজারো জিনিস দেখা আছে। আমি মাঝে মাঝে আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই,
এই দুঃখ আমার মরা পর্যন্ত থাকবে, কেননা ওই দিন আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখব। 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে, হেথ্রো থেকে ক্যানাডায় যেতেছিলাম আমি, টরন্টোতে। আমি যখন ওইখানে নামছি তখন ওইখানে সকাল 7টা, আর বাংলাদেশে তখন দিন পার হয়ে রাত্রের 8টা। আমি নামার পরে খবর পাইছি দেশ স্বাধীন হয়ে গেছে। তার আগে 5-6 দিন তো নেটেই ছিল না, যোগাযোগ ব্যবস্থাই ছিল না, যোগাযোগই করতে পারি না। আমি শুনলে ওরা শুনতো না, ওরা শুনলে আমি শুনতাম না। আমি তোমাদেরকে চোখে দেখা বলতেছি, আমরা হাজারো চোখের প্রমাণ দেখি। তুমি আর কতটুকু আপডেট? আমার সমাজের নারী আর কতটুকু আপডেট? ওরা যখন আমেরিকা যায় কতটুকু আপডেট হয়ে যায় আমি চোখে দেখি। বৎসরে তো 2-1 বার যাওয়া হয়। এই জন্য বলতেছি, ওর পাসপোর্টটা পাঞ্চ করার পরে ওকে যেই চোখ দিয়ে তাকায়, ওই চোখ কি বলতে থাকে আমি বুঝি ওই চোখের ভাষা। যেই দৃষ্টিতে ওর দিকে তাকায়, কাউকে ঘন্টাবার প্রশ্ন করে, কাউকে 2 ঘন্টা করে, কাউকে এরকম বাংলাদেশের মহারথী আমি চিনি যাকে 6 ঘন্টা জিজ্ঞাসা করছে, 6 ঘন্টা। নাম বলবো না মরার আগ পর্যন্ত। বাংলাদেশের মহারথী আমি চিনি, যে সাজা গেছিল ওদের সাজে, ওদের চেয়েও আপডেট। টাই কত দামের? একটা টাই হবে মনে হয় 10-15-20 হাজার টাকা দামের টাই, অথচ বিল গেটসের টাইয়ের দাম $20 না। এটা এই জন্য বললাম, তোমাদের মনের ভিতরে ঢুকছে ওদের রঙে রঙিন হইলেই বুঝি আমাদেরকে ভালোবাসবে। ইম্পসিবল। কেননা ওরা জানে তোমার ভিতরে একটা আগুন জন্ম নেওয়ার সাথে সাথে ঢুকায় দেওয়া হয়েছে। এটা কয়লার ওই আগুন যেটা উপর দিয়া কমপ্লিট নিভা যেতে পারে, কিন্তু বাংলে দেখা যাবে ভিতরে একটু আগুন এখনো প্রজ্বলিত, এখনো ধাউ ধাউ করে। ওরা জানে তুমি জন্ম নিতে দেরি, তোমার কানে আজান একামত দিতে দেরি করে নেয়। যদি কোনো হোল্ডার থাকতো, পাসপোর্ট হোল্ডার, এখানে ওরে দিয়ে আমার কথা সত্যায়িত করতাম যদি স্টেজে থাকতো। আসে, আমি চাঁদপুরের লোক চিনি, আমেরিকায় থাকে, ইংল্যান্ডে থাকে আমি চিনি, ক্যানাডায় থাকে আমি চিনি। কিন্তু যদি এইখানে থাকতো তাহলে ওকে আমি জিজ্ঞাসা করতাম যে তোমার পাসপোর্টটা পাঞ্চ করে কিভাবে তোমার দিকে তাকায় বলো। তোমার পাসপোর্ট তৈরি ছিল, কিন্তু সাদা যখন পাসপোর্টটা দেয় তো শুধু স্ক্রিনে দেখে, ওর চেহারার দিকে দেখারও সাহস হয় না। পাসপোর্টটা হাতে দিয়ে বলে, স্যার ইউ আর গো। স্যার আপনি যান, তোমাকে কোনোদিন ভালোবাসবে না। তুমি পাসপোর্ট পর্যন্ত অর্জন করতে পারো, চ্যালেঞ্জ তোমার সাথে আমার। বিদাসকে দুরবস্থা কেন? মুসলমান হিসাবে তো সিলেক্ট করলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, কিন্তু ইসলামের আদর্শ কতটুকু? নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন। একদিন তো একজনের জন্য ফেরেশতা আসতো, ও তো পুরো রঙে রঙিন ছিল, ওর জন্য আসবে না তো আসবে না কেন? ও তো রঙিন ছিল, পুরো রঙিন ছিল, ওয়াদাও তো ছিল, আল্লাহর অঙ্গীকারও তো ছিল। শুধু আমি বলি না, কোরআনও বলে, কোরআনও বলে আমাদের নবীজিকে আল্লাহ বলতেছে, বন্ধু লান আরদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমি কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি? লান তারদা, কখনো না, কখনো না, কখনো না বন্ধু, আপনার উপরে ইহুদি খ্রিস্টান কোনো দিন রাজি হবে না, আপনাকে বন্ধু বানাবে না, আপনি যতই ওদের রঙে রঙিন হন।
আল্লাহ তো নবীজিকে বলতেছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। ও হাফেজ ছেলেরা কি বলে, কোরআনে আছে না নাই? তাইলে তুমি কোত্থেকে ওদের রঙে রঙিন হয়ে আপন হবা? শোনো শোনো, আমার সমাজের কিছু লোক আছে বাবে ওদের তালে তাল দিলে মনে হয় আমরা আপন হয়ে যাব। হতে পারে তোমার কাছ থেকে কাজও নিতে পারে, কিন্তু কাজ নেওয়া শেষ, তোমাকে আর দুনিয়াতে থাকতে দিবে না। প্রমাণ দিব। সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করছিল কে? হ্যাঁ হ্যাঁ, কাদের কারণে? মির্জাফরকে মারছে কে? কে মারছে? আরে বলেন না, ইংরেজরাই মারছে। সাদ্দামকে ধরায়া দিছিল কে? কে? তো সাদ্দামকে কে ধরায়া দিছিল? মুসলমান ওর বডিগার্ড। এখন কোথায়? সাদ্দামও যেখানে ও ওইখানে, সাদ্দামও যেখানে মাটির নিচে ও মাটির নিচে। ওকেও 1 বছর পরে আর টিকতে দেন নাই, ওকেও দুনিয়ার থেকে উঠায় দিছে। তুমি ভাবছো ওদের সুরের সুর মিলাইলে তোমাকে ভালোবাসবে? ওদের সাথে কাজ করলে তোমাকে পছন্দ করবে? ইম্পসিবল। ইতিহাস এটা বলে না। বিদায় যেটা আমার প্রশ্ন ছিল, একজনের জন্য ফেরেশতা, আজকে 250 কোটির জন্য ফেরেশতা নাই কেন? ভাবতাম, এই কথা মাইনা নিতাম যদি আমাদের পরে কোনো উম্মত থাকতো, যে আল্লাহ আমাদের পরে যেটা আসবে ওদের জন্য ফেরেশতা পাঠাবে, ওদের জন্য এই আয়াত ব্যবহার করবে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তো বলে আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আমি মনকে বুঝাইতে পারতাম যদি আমাদের পরে কোনো উম্মত থাকতো, যে হয়তো সৈনিক এখন ব্রাকে পালতেছেন, ওরা আসলে ওদের জন্য ব্যবহার করবে। কিন্তু কিতাব উঠাইলে তো দেখি আমাদের পরে কোনো উম্মত নাই। তাহলে আল্লাহকে যদি জিজ্ঞাসা করি সৈনিক পালেন তো পালেন কেন, পাঠান না তো পাঠান না কেন? আল্লাহ তো আমাকে প্রশ্ন করে উল্টা, বল তুই নিজের পছন্দে তো মুসলমান বানাইলাম, এদের ভিতরে ইসলামের আদর্শ কতটুকু আছে? দ্বিতীয়, নিজের ইচ্ছায় তো উম্মতে মুহাম্মাদি বানাইলেন। 1টা 2টা দিয়ে বুঝাইতে চাই, কপাল তো খুলা দিলেন। আমি তো বলি মানবে কিনা চাঁদপুরের উলামা জানি না, এত বড় কপাল, আকাশের যেরকম কিনারা নাই, কোনো লম্বা পাশ কেউ জানে না। এই উম্মতে মুহাম্মাদির কপালের লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। বিশ্বাস হয় না? প্রমাণ দিন একটা। 1 রাত্র কয় রাত্র? 1 রাত্র কয় রাত্র? 1000 রাত্রে কয় বৎসর হয়? 83 বৎসর 4 মাস, ঠিক না? ওই 83 বৎসরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে তো, প্রত্যেকটা আবার 83 বৎসর তো। এরকম যদি গুনতে যাই তাহলে এটা শেষ কোথায় হবে আল্লাহ ছাড়া জানে না। এই জন্যই বলছি উম্মত বানায়া কপাল খুলা দিছিলেন। বলেন চাঁদপুরের মানুষ শুধু নবীর নাম শুনা চুমা দেওয়ায় রেখা দিছি, খালি চুমা দেওয়া। আমি আপনাদের বিরুদ্ধে না, বুঝানোর জন্য বলতেছি। শুধু কি এতটুকু রেখা দিলাম যে নবীর নাম শুনবো আর চুমা দিয়ে চোখে লাগাবো? নবীর আদর্শ কোথায়? যিনার উম্মত বানাইলেন আপনাকে বাছাই করা, সিলেকশনের উপরে বাছাই করা, কি করা?
বাছাই বুঝেন? কি চাঁদপুরের মার্কেট ঘুইটা পছন্দের একটা কিনা নিয়ে আসছে, তারপরে বলতেছে পুরা চাঁদপুরের মার্কেট দেখা নিজের পছন্দেরটা তোমার জন্য কিনা নিয়ে আসছি। এটার নাম হলো বাছাই করা। কোরআন বলে হুয়াজতাবাকুম, তোমাদেরকে আমি বন্ধুর উম্মত বানানোর জন্য সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি আমারটা বলি। না জানি কত কোটি মানুষ আল্লাহর কুদরতি চোখে লাগছে, কিন্তু বাছাইতে টিকে নাই। আমি যখন আল্লাহর সামনে আসছি রুহের জগতে, তো আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম। এটার নাম হলো বাছাই করা। ওই রসুলের উম্মত বানায় কপাল খুলা দিলেন। বলেন আমি শেষ জায়গায় চলে আসছি, বলেন ওই রসুলের আদর্শ কতটুকু, রঙে রঙিন কতটুকু। অথচ আল্লাহ তো আমাদেরকে ছাড় দিছিলেন, ছাড়, ডিসকাউন্ট করছিলেন, ডিসকাউন্ট। দাবি তো ছিল আতিউল্লাহ, আমাকে মান, কিন্তু আমি যদি প্রশ্ন তুলে দিই চোখে তো দেখা যায় না। লা তারা কাল ওয়ুন, মালিক তোকে তো চোখে দেখা যায় না। ওলা তুখালি তোকা জুনুন, দেনদারনায় তো তোকে আনা যায় না। ওলা ইয়াসিফু কাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো তোকে শেষ করা যায় না। আমি তোর রঙে রঙিন হব তো হব কি করা, মানবো তো মানবো কি করা। তো কোরআন তো বলে আতিউর রাসূল, তুই আমার বন্দুক রঙে রঙিন হয়ে দেখা। বন্ধুর রঙে রঙিন হও। যদি কপাল এত বড়ই না হইতো তাহলে ওলামা চাঁদপুরের মানবে কি মানবে না জানি না। মুসা আলাইহিস ইসলামের কিতাব আল্লাহ তৌরাত নিজের হাতে লিখছিলেন। মুসা আলাইহিস ইসলাম পড়তে পড়তে একদিন ফাতারাদাত তৌরাত, তৌরাতকে সরায়া দিয়া বলতেছে ফাজআলনি উম্মতা মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদি বানায়া দেন, কিতাব লাগবে না। বলছে কেন? কোরআনও বলে এই কথা, মাসালুহুম ফিত তাওরাত, পৃষ্ঠা উঠাইলি তো দেখি উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি। এদের কাহিনী দিয়েই তো ভরা, সারাদিন এদের গানেই তো গাইতেছেন। বিদায় আমাকে উম্মত বানায় দেন। ওই রসুলের উম্মত তো বানাইলো। ও যুবক, তোর পায়ে পড়ি, তোর ভিতরে বল আদর্শ কতটুকু। যদি হইতো তাহলে তোর চুলের স্টাইল এরকম হইতো কেন? তোর টি শার্টের স্টাইল এরকম হইতো কেন? তোর গেঞ্জির স্টাইল এরকম হইতো কেন? আমি শেষ জায়গায় নিয়ে আসছি। শরীয়তপুরীকে আসতে বলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন। দেখতে দেখতে তো কম দেখলাম না। আফগানিস্তান দেখলাম, ইরাক দেখলাম, লিবিয়া দেখলাম, ফিলিস্তিন দেখতেছি, সিরিয়া দেখব। এমন না হয় একদিন আমার দেশও দেখতে হয়। ফিলিস্তিনের তো একটা করিডোর আছে, মিশরে ঢুকে যেতে পারবে, মুসলিম দেশ। আপনার করিডোর তো বঙ্গোপসাগর, আপনি কোথায় যাবেন? আসেন, পায়ে হাত দিয়ে বলি, আজকে তওবার সময় আসছে। চিৎকার দিলে হবে না, ইউটার্ন নেওয়ার সময় আসছে। কোরআন এই দিকে ইঙ্গিত দেয়, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আমি তোমাদের উপরে বিপদ নিয়ে আসছি এই জন্য যে তোমরা আমার দিকে ফিরো। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ইউটার্ন নাও। চলেন, ইউটার্ন নেওয়ার সর্বপ্রথম পদ্ধতি হলো আল্লাহর কাছে মনের থেকে তওবা করা। রাজি? কে কে রাজি দেখি? মনের থেকে? যুবক কি বলে মনের থেকে? যে আমি তওবা করলাম আজকের থেকে। বলো বলো, আল্লাহ আমি তওবা করলাম। নিজের পক্ষ থেকেও করলাম, সারা উম্মতের পক্ষ থেকে করলাম। নামান, আমি তওবার ডাক দিতেছি সারা দুনিয়াকে।
মুসলমান যদি আজকে তওবা করে ফিরে, বিশ্বাস মালিকের উপর আমার বিশ্বাস, কালকে সূর্য অন্য রং নিয়ে উঠবে। আপনি ভাবছেন ওদের কাছে অ্যাটম আছে, আমাদের কাছে অ্যাটম নাই। ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ। অ্যাটমের চেয়ে মশার পাওয়ার বেশি। অ্যাটম মানুষ বানাইছে, মশা আল্লাহ বানাইছে। আল্লাহর বানানোরটার পাওয়ার বেশি না অ্যাটমের মানুষের বানানোরটার পাওয়ার বেশি? যদি মুসলমান হিসাবে বিশ্বাস থাকে তওবা করি, তওবা করি। আর আজকের থেকে আমাদেরকে ডিসকাউন্ট দিয়া গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদেরকে বসায় বলছিলেন, লাউ তারাকতুম মুশরা মা উনসিলা বি লাহালাকতুম, যদি 10 ভাগও ছেড়া দাও তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু আমাদের দিকে তাকায়া চোখের পানি ছেড়া বলছে, লাউ উমিলা উশরা মা উনসিলা বি লানাজা, তোমরা যদি 10 ভাগও রঙে রঙিন হও তো 100 নাম্বারে পাশ করবে। কিন্তু এই টেকনোলজির যুগ জমানার দিকে দেখা, এই দাজ্জালি যুগের দিকে দেখা, বর্তমান যুগটা দাজ্জালি যুগ। আমি তো যুবকদেরকে বলি, রাগ হয়ে যায় কিনা, ওরা মার চেয়ে বেশি ইন্টারনেটকে ভালোবাসে, ওরা মা বাবার চেয়ে বেশি ইন্টারনেটকে ভালোবাসে, ওরা মা বাবার চেয়ে বেশি অনলাইনকে ভালোবাসে। খাওয়ার চেয়ে বেশি খাওয়া ক্ষুধা সয়া নিতে পারবে আমার সমাজের যুবক যুবতী, কিন্তু ইন্টারনেট না থাকুক এটা সয়া নিতে পারবে না। আমি জানি না যদি আজকে দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, না জানি কত মুসলিম যুবক আত্মহত্যা করে, না জানি কত মুসলিম যুবতী পাগল হয়ে যায়। যে ডেলি তো ওর সাথে চ্যাট হইতে থাকতো, ডেলি তো সকাল বিকাল মেসেজ আদান প্রদান হইতো, ডেলি তো কথা হইতে থাকতো, ডেলি তো একজন আরেকজনকে দেখতাম। ইন্টারনেট খুব বিলুপ্ত, কি করে দেখবো? এই দুঃখে মনে হয় না জানি 20-এর শর্ট পড়ে কিনা আমার দেশে। ওরা তো এত বেশি ইন্টারনেটকে ভালোবাসে। বিদায় দাজ্জালি যুগের দিকে দেখা আল্লাহর রসুল আরো কনসিডার করছেন, মান তামাসসাকা বিসুন্নতি, একটা আদর্শ যদি ধরে রাখতে পারো। আর আমি মনে করি ওই আদর্শটা ওই আদর্শ যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আম্মা জান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা বলতেছিলেন শেফা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মার নাম ছিল শেফা। সেই দায়ী ছিল। বরকত তো প্রথম ছোঁয়াই ছেলের জন্য সব নিয়ে আনিছেন। চাদরে রাখতে দেরি, আমাদের নবীজি সেজদায় যেতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখছেন সেজদা। আমি বলবো সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন 100 নামাজ। একটা সুন্নত আমার ধরা রাখ, 100। আবার যাওয়ার দিনও চিৎকার দিতেছিলেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। আর যতদিন বেঁচে ছিলেন ততদিন চিৎকার দিতেছিলেন, আরিহনি ইয়া বেলাল, বেলাল আজান দে না, আমার চোখ দুটা শীতল হোক না। ওই নামাজ আজকে 90 মুসলমান পড়ে না, অথচ 99 পদের মালিক আল্লাহ ডাকে। কে ডাকে? এর চেয়ে বড় জুলুম কি? ও চাঁদপুরের মানুষ বলেন না, পদস্থ ব্যক্তি যদি কাউকে 5 বার ডাকে আর যদি সে ডিনাই করে, অবহেলা করে আর অবজ্ঞা দেখায়, তাহলে দুনিয়ায় যদি কাঠগোড়ায় দাঁড়াইতে হয়, হাতে বেড়ি পড়তে হয়, পায়ে যদি ছিকল পড়তে হয়, মালিক ডাকলে যদি সাড়া না দিলে চাকরি হারাইতে হয়, বাপ ডাকলে সাড়া না দিলে যদি গালি খাইতে হয়, তো ডেলি 5 বার তো আল্লাহ ডাকে।
যিনি 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন উইদাউট পে, এক পয়সা নেয় না। চাঁদপুরের মানুষ, ছোটবেলার চাঁদপুরও চিনি আমি, রাগ হয় না। যখন স্টিল বডি ছিল না লঞ্চে, কাঠ বডি ছিল, তখনও আমি চাঁদপুর চিনি। যদি শুধু ডেলি অক্সিজেনের পানির দামে বিল নিতেন, অক্সিজেন একটা বিল্ডিং চাঁদপুরে দাঁড়াইতো না। একটা কুড়ের ঘর হইতো কিনা এটাও জানি না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের পানির দামে। বিল পানির দামে 1 লিটার পানি 30 টাকা। এই হিসাবে যদি অক্সিজেনের বিল দিতে হতো, অক্সিজেনের বিল, তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পার হেড। যার ঘরে 5 জন আছে তাকে 80,000 টাকা, 80 না 82,000 টাকা ডেলি বিল দিতে হইতো। পার হেড 4,95,000 টাকা বিল দিতে হইতো। বাঙালি চালাইতো গাড়ি আর হয়তো চাঁদপুরে বিল্ডিং, রাত্রে করতো চাঁদপুর শহর ঝকঝকে। কুড়ের ঘর হইতো কিনা সন্দেহ ছিল। যদি ডেলি শুধু অক্সিজেনের বিল নিতেন, পানির দামে, পানির 550-কে 30 দিয়ে গুণ দেন, দেখেন ফল হয় কত। 16,500 টাকা শুধু আমি অক্সিজেন ধরলাম। ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ। ফেরেশতা আসে তো আসে কি করে? 90 জন মসজিদ নামাজ পড়ে না। শতকরা নারী পুরুষ, যুবক বৃদ্ধ। তওবা যখন করলেন, চলেন অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়ব না। পারবেন? পাক্কা? হ্যাঁ, নামান আর 2টা কাজ করতে পারবেন? ফিলিস্তিনের জন্য আমাদের বুক ভারাক্রান্ত, রক্তক্ষরণ হইতেছে, ঠিক না? কিন্তু 7 সমুদ্র, 13 নদীর এই পারে কি করব? করার তো কিচ্ছু নাই, ঠিক না? করার কিছু আছে? দিবে আপনার প্রতিবেশী দেশ আপনাকে ফিলিস্তিনের জন্য লড়তে, তার উপর দিয়ে যাইতে দিতে দিবে? ফিলিস্তিনের মাসলা তো হল করা 1 ঘন্টার ব্যাপার। যদি 60 মুসলিম দেশের কর্ণধাররা যদি সাহসী হইতো, বুকে যদি দম থাকতো, দম বোঝেন, ভিতরে যদি সাহস থাকতো, 1 ঘন্টার মাসলা। যদি সারা দুনিয়ার ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলতো যে 2 কোটি ইহুদিদের পীড়িত দেখাবা না 200-250 কোটি মুসলমানের লগে পীড়িত করবা, 2 কোটির লগে পীড়িত না আর 250 কোটির সাথে পীড়িত, এখন ডিসাইড করবা। যদি বলো 2 কোটির সাথে পীড়িত, তা আমরা ক্যান্সেল করলাম, তোমাদের সাথে কোনো পীড়িত নাই। দ্বিতীয়, যে 60টা দেশের সাথে সম্পর্ক রাখবে না অবৈধ একটা দেশ, ছোট একটা দেশের সাথে সম্পর্ক রাখবে? 60টা মুসলিম দেশ, এখন ডিসাইড করতে হবে। যদি সম্পর্ক না রাখো, একটার সাথে রাখো। শুধু ইউরোপ আমেরিকাকে ডাইকা বললেই হয়, নেটোকে ডাইকা বললেই হয়। চাইলে তোমাদের সাথে এই মুহূর্তের থেকে সমস্ত সম্পর্ক শেষ। আমরা নিজেরা সম্পর্ক রাখবো, যা আমাদের কাছে আছে ওইটাই আমরা ভাগ করে খাবো। যদি মরতে হয় ক্ষুধার্থ মরে যাব,
বরং সুসংবাদ আছে আমাদের জন্য। আল্লাহর রসুল বৈশা নামাজ পড়তেছেন, আবু হুরায়রা বলতেছে তুসাল্লি জালিসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৈশা নামাজ পড়েন কেন? বসে খিদা খিদা খিদা, আলজু আলজু, চোখ দিয়ে পানি চলে আসছে, বুক বাসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে। আল্লাহর রাসূল সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জা'i ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যাদের উপরে 1 মাস রোজা ফরজ, ওরা আবার ক্ষুধার্ত মারার উপরে ভয় করে নাকি? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টায় তো সমাধান হইতো। কিন্তু আমার 60 দেশের কর্ণধারের তো ভিতরে দম নাই, দম দম তো নাই। দম বোঝেন? ভিতরে সাহস তো নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। পড়বেন, 2টা কাজ করবেন তো? হ্যাঁ, 2টা কাজ বলতেছি। আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য ডেলি কে পড়বেন? পাক্কা? হ্যাঁ। দ্বিতীয় আমি দেখতেছি মৌলানা আসতেছে। দ্বিতীয়, আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকাকে দিবেন। এখন আর পুরো হাত উঠতেছে না। 2 টাকা। আসদকা তু তারুদ্দুল বালা। যুবকদের একটা ডায়লগ শোনায় শেষ করতেছি। বলবেন 6 সদকা দিলে কি লাভ হবে? তো যুবকরা বলবে মারমু এইখানে, পড়ব শ্মশানে। যুবকদের একটা ডায়লগ আছে, সদকা দিব এইখানে, পড়ব ইসরায়েলের মাথার উপরে। আসদকা তু তারুদ্দুল বালা। আল্লাহর রসুল বলছে সৎকার পাওয়ার হইল ওই পাওয়ার যেটা আল্লাহ শিখাইছেন। সবচেয়ে পাওয়ারফুল হইল সৃষ্টির ভিতরে পাওয়ারফুল হইল পাহাড়, এর চেয়ে পাওয়ারফুল লোহা, এর চেয়ে পাওয়ারফুল আগুন, এর চেয়ে পাওয়ারফুল বাতাস, এর চেয়ে পাওয়ারফুল হইল উম্মতে মুহাম্মাদির সদকা। দিবা যুবক? আবার বলি কে কে দিব? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।